দর্শক, জাতীয় সংসদের বগুড়া ৬ সদর আসনের উপনির্বাচনের ভোট গ্রহণ চলছে। আর আরও খবর জানাতে আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের সহকর্মী আরিফ রেহমানের কাছে। আরিফ, বগুড়া ৬ সদর আসনে তো উপনির্বাচন চলছে, তো উপনির্বাচনে এখন ভোটারদের উপস্থিতি কেমন দেখছেন এবং সেখানকার সবশেষ খবরাখবর আমাদেরকে জানাবেন। আমি এখন দাঁড়িয়ে আছি শহরের ইয়াকুবিয়া স্কুল থেকে। এটি মূলত বগুড়া শহর অঞ্চলের একটি কেন্দ্র। এই কেন্দ্রে ভোটার সংখ্যা ২,৮৩৫ জন। এর মধ্যে এই কিছুক্ষণ আগে পর্যন্ত ভোট দিয়েছেন ২৬৪ জন, প্রায় ১০% ভোটার এখানে ভোট দিয়েছেন। আমরা শহর অঞ্চলের বেশ কিছু কেন্দ্র ঘুরে দেখেছি, শহর অঞ্চলের ভোটার খুবই কম। সকালের দিকে আরো কম ছিল, তবে বেলা বাড়ার সাথে সাথে উপস্থিতিটা কিছুটা বেড়েছে। তবে গ্রামাঞ্চল বা শহরতলি এবং গ্রামাঞ্চলের অবস্থাটা একটু ভিন্ন। সেখানে ভোটারদের উপস্থিতি অনেক বেশি এবং সেখানে অনেক কেন্দ্রেই দেখা গেছে লম্বা লাইনে দাঁড়িয়ে ভোটাররা ভোট দিচ্ছেন। এবং এখানে একটা বিষয় সবচেয়ে বেশি লক্ষণীয় যে মূলত ৩ জন প্রার্থী এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন, তবে বিএনপি এবং জামাত প্রার্থীর মধ্যেই তীব্র প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে এবং বিএনপি এবং জামাতের যেহেতু সমর্থক বেশি, নেতাকর্মী বেশি, এই নেতাকর্মীরা ভোটারদের বাড়ি বাড়ি থেকে ডেকে ডেকে নিয়ে এসে ভোট কেন্দ্রে নিয়ে আসছেন। সেই কারণে গ্রাম অঞ্চলে ভোটারদের উপস্থিতিটা কিন্তু অনেক বেশি। তবে জেলা নির্বাচন অফিসার আমাদেরকে জানিয়েছেন দুপুর ১২টা পর্যন্ত বগুড়ায় ১৭.৩৫% ভোটার ভোট দিয়েছেন এবং তারা আশা করছেন যে ভোটার উপস্থিতি আরো বাড়বে বিকাল ৪:৩০টা পর্যন্ত ভোট শেষ হওয়া পর্যন্ত। আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখি, সেটা হচ্ছে যে বগুড়া সদরের জামাতের প্রার্থী আবিদুর রহমান সোহেল কিছুক্ষণ আগে মালতীনগর স্কুল কেন্দ্রে একটি প্রেস মিটিং করেছেন। তিনি সেখানে অভিযোগ করেছেন যে বগুড়ায় যে ভোটটি হচ্ছে সেই ভোটে তিনি নানা ধরনের অভিযোগ করেছেন। প্রথমত অভিযোগ করেছেন যে অনেক কেন্দ্রে যে রেজাল্ট শিটে আগাম স্বাক্ষর নেওয়া হয়েছে নির্বাচনে যারা দায়িত্বে আছেন তাদের, আবার অনেক কেন্দ্রে ব্যালট পেপারে উল্টো থেকে আগাম সিল দেওয়া হয়েছে। আবার কিছু কিছু কেন্দ্র থেকে ভোটার তাদের এজেন্ট এবং যারা এজেন্ট আছেন তাদেরকে বের করে দেওয়া হচ্ছে। এবং তিনি আরো অভিযোগ করেছেন যে এই এখানে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার চেষ্টা করা হচ্ছে এই কেন্দ্রে। তো তিনি একটা হুঁশিয়ারি দিয়েছেন যে যদি বগুড়াতে এই ভোট কেন্দ্রে যদি ইলেকশন ইঞ্জিনিয়ারিং করা হয় তাহলে এখান থেকেই মূলত একটা আন্দোলন তারা গড়ে তুলবেন, তীব্র আন্দোলন গড়ে তুলবেন এই ভোটের বিরুদ্ধে। সেই ধরনের একটি হুঁশিয়ারি তারা দিয়েছেন। তবে জেলা রিটার্নিং অফিসার আমাদেরকে জানিয়েছেন সবগুলো কেন্দ্রেই শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে এবং যেখানে যে অভিযোগ তারা পাচ্ছেন সেই অভিযোগ তারা খতিয়ে দেখছেন এবং সেই ব্যাপারে সমাধান করার জন্য তারা চেষ্টা করছেন। আবার এদিকে জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা তিনিও অভিযোগ করেছেন যে তার বিরুদ্ধে আজকে ভোটের দিন পর্যন্ত প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা বিভিন্ন ধরনের অপপ্রচার চালাচ্ছেন এবং অপপ্রচার এবং বিভ্রান্ত করার চেষ্টা করছেন। তবে তিনি প্রশাসনের প্রতি দাবি জানিয়েছেন যে একটা সুষ্ঠু সুন্দর নিরপেক্ষ ভোট বগুড়াবাসীকে উপহার দেওয়ার জন্য। এই ছিল ভোট নিয়ে সর্বশেষ। আরিফ, আপনাকে ধন্যবাদ।